আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। এখানে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখে রাখছি 7b। একে আমরা বাইনারিতে রূপান্তর করব। 7bটা একটু ফাঁকা করে লিখলাম। দেখেন 7, এই যে আমরা এই সূত্র দিয়ে এই নিয়মটা দিয়ে আমরা সলভ করব। এখানে আছে হচ্ছে 1 এর ডাবল হচ্ছে 2 এর ডাবল হচ্ছে 4 এর ডাবল হচ্ছে কত 8। এবার এই চারটা যে সংখ্যা লিখছি, এই চারটা সংখ্যা কোন সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে আমার 7 হচ্ছে সেটা আমরা দেখতেছি যে 4, 2 আর 1 এই তিনটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে 7 হয়। এই জন্য যে সংখ্যাগুলো যোগ করে 7 হবে শুধু সেই সংখ্যাগুলোর নিচেই আমরা 1 বসাবো, আর যেটার সাথে মিলবে না সেটা আমরা 0 বসাবো। তাহলে এই জন্য 4 এর নিচে 1, 2 এর নিচে 1 আর হচ্ছে 1 এর নিচে 1 বসিয়েছি, আর 8 এর নিচে হচ্ছে আমরা 0 বসিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে 7 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0, 1, 1, 1। এবার হচ্ছে বি। হ্যাঁ, বির এখানে কোনো বাইনারি সংখ্যা আমরা খুঁজে পাচ্ছি না, কারণ হেক্সাডেসিমালে বি দ্বারা বোঝায় হচ্ছে কত 11। হ্যাঁ, 11 বোঝায়। এই জন্য আমাকে 11-র বাইনারি সংখ্যা তৈরি করতে হবে। তাহলে 11-র বাইনারি সংখ্যা দেখো 8, 2 আর হচ্ছে 1 যোগ করলে হচ্ছে 11 হয়। এই জন্য 8 এর নিচে 1, 4 এর নিচে 0, কারণ 4টা আমার দরকার নেই, আর 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1, অর্থাৎ 8, 2 আর 1 যোগ করলে 11 হয়। এই জন্য আমরা যেগুলো যোগ করে 11 হয়েছে শুধু সেইগুলোর নিচে আমরা 1 বসাইছি, আর বাদ বাকিগুলোকে আমরা 0 দ্বারা পরিণত করছি। তাহলে আমরা বি অর্থাৎ 11 এর বাইনারি সংখ্যা পেলাম কত 1, 0, 1, 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 7b হেক্সাডেসিমালে আছে। এই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করতে হলে বাইনারি সংখ্যা কত হয়েছে 0, 1, 1, 1, 1, 0, 1, 1, 2। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। আপনারা সবাই এই অঙ্কটা করে সবাই আমাকে কমেন্টে জানাবেন যে 8c হেক্সাডেসিমাল আছে, এখান থেকে আপনারা বাইনারিতে রূপান্তর করবেন। ধন্যবাদ।